শুধু মাইকের সামনে সুন্দর আখলাক, এটা কিন্তু আখলাকের বহিঃপ্রকাশ না। যেমন তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে বেখবর। আল্লাহর কসম সে নামাজ পড়ে না। আমি অবাক হয়ে যাই, মাগরিবের রক্ত সে দিয়ে টান টান হয়ে ঘুমাইতেছে, কি ব্যাপার? তারপরে সেই এশার রক্ত ওইটা তিন রক্ত 4 রক্ত করবো, কোনোদিন আবার ফজরের রক্ত ওইটা 3 রক্ত 4 রক্ত করবো। সারা দিন কুমিরের মতো ঘুমাইবো, সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকবো। আমি আমার মেয়ের সাথে ঘেউ করবো, অমুককে ভালোবাসি, তমুককে ভালোবাসি, তুমি একটু আমাকে বিয়ে করায় দাও, তুমি আমাকে একটু বিয়ে করায় দাও। বুঝছেন, তার অনেক নারী লিপ্স, তার চোখের হেফাজত নাই। সে অনেক, আমি বইলে শেষ করতে পারবো না। আমি অনেক অনেক অপেক্ষা করছিলাম যে দেখি আলেমদের সমাজে থেকে যদি তার ইসলাম হয়, কিন্তু সে অহংকারী, যে নিজের দোষ নিজে জানে যে এটা আমি দোষ করছি, এটা অন্যায় করছি, কিংবা এটা আমার গুনাহ হয়েছে, সে তওবা করে ফিরে আসে। কিন্তু সে যা করে সে মনে করে এটাই সম্মান বোঝে না, সে কিসের স্ত্রী? একটা মেয়ে যে স্বামীর সম্মান বোঝে না, সে কিসের স্ত্রী? সমস্যা আমি পারিবারিক জীবন নিয়ে আমার ভিতরে এত কথা জমে আছে, এটা বলতে গেলে আমার 3 ঘন্টা সময় লাগবে। কেন? শুনতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে। সম্পর্ক শুধু ভালোবাসার বলে টিকে থাকে না। সম্পর্ক টিকে থাকে একে অপরের বিশ্বাসের ফলে, একে অপরের শ্রদ্ধাবোধের উপরে, একে অপরের সম্মান বোধশক্তির উপরে, এগুলোর উপর সম্পর্ক টিকে থাকে। যদি ওরা ক্ষমা চাইতো আমি মাফ করে দিতাম, যদি ক্ষমা চাইতো আল্লাহ, তার সংসারটা ভেঙে গেল। এখন আবু তাহা আদনান দোষী না তার স্ত্রী দোষী, এগুলা বাস বিচার করার দরকার আমাদের নাই। সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। কিন্তু দিন শেষে বিষয়টা কি দাঁড়ালো? আবু তাহা আদনান হয়তো আরেকটা বিয়ে করবে, সে আরেকজন স্ত্রী পাবে, তার স্ত্রী আরেকজন স্বামী গ্রহণ করবে, আরেকজন স্বামী পাবে। কিন্তু যেই দুটো বাচ্চার দায়িত্ব তারা নিয়েছিল, তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা নতুন যে দুটো প্রাণের সঞ্চার করেছিল, ওই দুটো বাচ্চা তো কিয়ামত পর্যন্ত নতুন করে আর কোনো মা বাবা পাবে না। এজন্য আল্লাহ বললেন, ও ঈমানদার পুরুষেরা সাবধান হয়ে যাও, স্ত্রী আর সন্তানের ফিতনায় পড়ে যেও না। তাদেরকে ইসলামের মধ্যে চালাতে না পারলে কিয়ামতের ময়দানে তারাই তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। যত দিন যাচ্ছে ডিভোর্স, তালাক, সংসার ভাঙ্গন, এটা কি কমতেছে না বাড়তেছে? আপনারাই তো সাক্ষী ভাই। আজ থেকে 50 বছর আগে ডিভোর্সের হার যত ছিল, আজকে ডিভোর্সের হার কি তত কম না বেশি? অনেক বেশি। ডিভোর্সের হার অন্যতম অনেক বেশি, তার কারণ পরকীয়ার হারও বেশি, অবৈধ সম্পর্কের হারও বেশি। অবৈধ সম্পর্ক বাড়ছে, পরিবার নষ্ট হচ্ছে, ডিভোর্স হচ্ছে, তালাক হচ্ছে। রাসূল বলেন ইসলামের সবচেয়ে জঘন্যতম জায়েজ হচ্ছে তালাক। জায়েজ, কারণ আল্লাহ তাআলা দরজা খোলা রেখেছে, যদি কখনো একান্ত বিপদে পড়েন যেন পার পাওয়া যায়। কিন্তু এটা উৎসাহ ইসলাম করেনি, বরং তালাকে ইসলাম আপনাকে অনুৎসাহিত করে। আর এখন তো মাশাআল্লাহ কিছু মানুষ মুখে মুখে তালাক দেয়, ঝগড়া লাগলে ওরে আগে কয় আরেকবার আরেকটা কথা বলে কিন্তু তোর তালাক দিয়ে দেব। এমন মানুষ আছে না? মানে ঝগড়া লাগলেই তার মুখে তালাক একটা অটোমেটিক চলে আসে। এই যে আজকে আমাদের এক ভাই আবু তাহা আদনান আর তার স্ত্রীর মধ্যে তালাক হয়ে গেল। একজন দিনের দায়, তাহা আদনান দোষী না তার স্ত্রী দোষী, এগুলা বাস বিচার করার দরকার আমাদের নাই। সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। কিন্তু দিন শেষে বিষয়টা কি দাঁড়ালো? আবু তাহা আদনান হয়তো আরেকটা বিয়ে করবে, সে আরেকজন স্ত্রী পাবে, তার স্ত্রী আরেকজন স্বামী গ্রহণ করবে, আরেকজন স্বামী পাবে। কিন্তু যেই দুটো বাচ্চার দায়িত্ব তারা নিয়েছিল, তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা নতুন যে দুটো প্রাণের সঞ্চার করেছিল, ওই দুটো বাচ্চা তো কিয়ামত পর্যন্ত নতুন করে আর কোনো মা বাবা পাবে না। अगर आपको भी अपनी वीडियो डाउनलोड नाउ। এজন্য বিবাহের পূর্বে চিন্তা ভাবনা করে বিয়ে করেন। আপনার স্ত্রী শুধুমাত্র আপনার শয্যা সঙ্গী নয়, সে আপনার সন্তানের মা। যদি দেখেন এই নারীর মাঝে মাতৃত্বের কোনো বলি নাই, এই নারী আমার সন্তানের মা হওয়ার মতো যোগ্যতা রাখে না, এই নারী বিবাহের পূর্বে বহু হারাম সম্পর্কের মধ্যে লিপ্ত ছিল, বিয়ের পরেও তার ভালো হওয়ার কোনো সুযোগই নাই, ইচ্ছাও নাই, সে দিনের মতো ফিরে আসে না, এমন নারী যত সুন্দরী হোক না কেন, যদি আপনি ফিতনায় করে তাকে বিয়ে করেন, হয়তো স্ত্রী পাবেন, সন্তানের মা পাবেন না। 2-4 মাস বা 2-6 বছর পরে হলেও অটোমেটিক্যালি তালাক হয়ে যাবে, রাখতে পারবেন না। এই জন্য সংসারগুলোকে ইসলামের মধ্যে আনেন, নয়তো এই ফিতনার জামানায় সংসার টেকাতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সংসারগুলোকে সুন্দর রাখুক, আমরা বলি আমিন। শয়তান সবচেয়ে খুশি হয় তালাকে। পরিবার যদি ভাঙতে পারে সবচেয়ে খুশি হয় শয়তান। রাসূল একটা হাদিসের মধ্যে বলেন, শয়তান যখন তার সিংহাসনে বসে, সব ছোট ছোট শয়তানেরা আসে। মূল শয়তান যে লিডার, বস, সে মানে জিজ্ঞেস করে আজকে সারাদিন কি করছে। একজন বলে চুরি করাইছি, একজন ধোঁকা দিই, একজন বলে আমি একজন মানুষ খুন করাই ফেলছি, আরেকজন বলে আমি ডাকাতি করাই ফেলছি। একজনের কথা বলে, শয়তান খালি শুনে, কিছু বলে না। শেষে একজনের দিকে তাকায়, কি ব্যাপার তুমি কি করছো? কয় আমি বেশি কিছু করতে পারি নাই, করাই দিছি, ঝগড়া ঝাঁটি লাগায়া ডিভোর্স করাই দিছি, সংসারটা ভেঙে ফেলছি। শয়তান বলে এই তো ব্যবহার করেছে। ফিরআউন কি ভালো মানুষ না খারাপ মানুষ? হিসেবে তারা জুতা দিবেন কথা, জুতা দিয়ে পাওয়ার কথা। শিক্ষা, স্বামী যত খারাপ হোক, যতই খারাপ হোক, স্ত্রী তার ব্যবহার খারাপ করতে পারে। জেনে বুঝে অনেক মেয়ে তার স্বামীকে মিথ্যা অপবাদ দেয়, স্বামীকে সমাজের সামনে ছোট করতে। একজন স্বামী তার স্ত্রীর সমস্ত অন্যায় মাফ করে দিবে, কিন্তু বউ যদি স্বামীর বিশ্বাস নিয়ে খেলে, স্বামীর বিশ্বাসে আঘাত করে, স্বামীর সঙ্গে চিট করে, প্রতারণা করে, বেইমানি করে, নিমক হারামি করে, বিশ্বাস করেন একজন পুরুষ সব অন্যায় ক্ষমা করতে পারে, বাট তার বউ যখন চিট করে, ধোঁকাবাজি করে, বেইমানি করে, একজন পুরুষ তার ব্যক্তিত্ব বোধ থেকে তার স্ত্রীকে প্রতারণার পরে, ধোঁকাবাজির পরে আর কখনোই ক্ষমা করতে পারে না। ঠিক কিনা বলে? স্ত্রীর
স্ত্রীর এমন কিছু অন্যায় আছে যে অন্যায় স্বামী কখনোই ক্ষমা করতে পারে না, এবং এই অন্যায়গুলো এতটা সিরিয়াস, এতটা মারাত্মক, এতটা সেন্সিটিভ, এতটা ডেঞ্জারাস যে এই অন্যায়গুলোর মধ্যে যে কোনো একটা অন্যায় যদি স্বামী কখনো খুঁজে পায়, সেই সংসারটা বিচ্ছেদ পর্যন্ত গড়িয়ে যায়, তালাক পর্যন্ত গড়িয়ে যায়। এজন্য আমার প্রিয় বন্ধুদেরকে বলতে চাই, এই অন্যায়গুলো কখনো ভুলেও করবেন না যদি আপনি আপনার ম্যারিড লাইফে হ্যাপি হতে চান। এগুলো মারাত্মক বড় অন্যায়। আমি পয়েন্টগুলো বলার পূর্বে আগেই দোয়া করি আল্লাহর কাছে সবাইকে নিয়ে, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে, প্রত্যেকটা ওয়াইফকে এই অন্যায়গুলোর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সবাই, আমিন। ঘাতকতা, প্রতারণা, একজন স্বামী তার স্ত্রীর সমস্ত অন্যায় মাফ করে দিবে, কিন্তু বউ যদি স্বামীর বিশ্বাস নিয়ে খেলে, স্বামীর বিশ্বাসে আঘাত করে, স্বামীর সঙ্গে চিট করে, প্রতারণা করে, বেইমানি করে, নিমক হারামি করে, বিশ্বাস করেন একজন পুরুষ সব অন্যায় ক্ষমা করতে পারে, বাট তার বউ যখন চিট করে, ধোঁকাবাজি করে, বেইমানি করে, একজন পুরুষ তার ব্যক্তিত্ব বোধ থেকে তার স্ত্রীকে প্রতারণার পরে, ধোঁকাবাজির পরে আর কখনোই ক্ষমা করতে পারে না, ঠিক কিনা বলে? মাথায় রাখবেন, দেওয়ালের রং নষ্ট হয়ে গেলে আবার রং করা যায়। যদি কখনো ঘরের দেওয়ালের কোনো ইট ছুটে যায়, ইটটা আবার দিয়ে দেওয়ালটাকে ঠিক করা যায়। যদি কখনো কাগজ ছিঁড়ে যায়, সেটাকে ব্ল্যাক টিপ দিয়ে আবার জোড়া লাগানো যায়। বাট বিশ্বাস এমন একটা সেন্সিটিভ জিনিস, এটা একদম স্বচ্ছ কাচের মতো, এটা একবার যখন ভেঙে যায়, সম্পর্ক বিচ্ছেদ না হওয়া পর্যন্ত এই বিশ্বাসের যে আঘাত, এটা এত সেন্সিটিভ, সম্পর্ক শেষ না হওয়া পর্যন্ত এটার ফলাফল শেষ হয় না, ঠিক কিনা বলেন? এর জন্য মাথায় রাখবেন, বিশ্বাস বড় বড় দামি জিনিস। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়া রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে বেঈমানি করো না, বিশ্বাসঘাতকতা করো না, এবং তোমরা তোমাদের আমানতকে খেয়ানত করো না। অর্থাৎ আপনার স্বামী হচ্ছে আপনার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। আল্লাহর কোরআন বলছে চিট করো না, প্রতারণা করো না, এবং আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মত কাপুরুষ হতে পারে, আমি আবারও বলছি পারে, বাট আমার উম্মত কখনো মিথ্যা বলতে পারে না, আমার উম্মত কখনো ধোঁকাবাজ হতে পারে না, ঠিক না বলে? এজন্য প্রিয় বন্ধু, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট, আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, নেভার এভার চিট ইউর হাজবেন্ড। যতদিন বেঁচে আছেন, বি অনেস্ট, বি লয়াল। নিজের কাছে নিজেকে অনেস্ট রাখার মজাই তো আলাদা। দিন শেষে আপনি বলতে পারেন যে ভাই, আমি কারোর সাথে চিট করি নাই, আমি কারো বিশ্বাস নিয়ে খেলি নাই, আমি কারো বিশ্বাস ভেঙে দেই নাই। মানুষ আমাকে ভুল বুঝুক আর না বুঝুক, মানুষ আমাকে সঠিক বুঝুক কিংবা না বুঝুক, যদি আমি দিন শেষে অনেস্ট আর লয়াল থাকতে পারি, আল্লাহ আমার বন্ধু হয়ে যাবে, ঠিক না বলেন? প্লিজ ডোন্ট চিট ইউর হাজবেন্ড। এক নম্বর কথা, এক নম্বর অন্যায় একজন স্বামী কখনো মাফ করে, তার নাম হচ্ছে বিশ্বাসঘাতকতা। দুই নম্বর, একজন স্বামী একটা অন্যায় কখনো মাফ করতে পারে না। সে অন্যায়টা কি জানেন? সে হচ্ছে যদি স্বামী কখনো জানতে পারে যে আমার ওয়াইফ আমার সাথে শোয়ার আগে, আমি আবারও কথাটা বলতে চাই কারণ এটা বলতে একটু ইতস্তত বোধ করছি, জাস্ট বোঝাবার সাথে বলছি, এবং আমি আগে ক্ষমা চাচ্ছি আমার শব্দের জন্য, বাট আই ওয়ান্ট টু মেক ইউ রিয়েলাইজ যে এটা আসলে কতটা সেন্সিটিভ ইস্যু। পুরুষ যদি বিয়ের পরে জানতে পারে আমার ওয়াইফ আরেক পুরুষের সঙ্গে শুয়ে আসছে, নাউজুবিল্লাহ, আই এম সো সরি টু সে দ্যাট, বিশ্বাস করেন এটা জানার পরে একজন পুরুষ তার স্ত্রীর প্রতি সম্মান, রেসপেক্ট যা ছিল আর চুল পরিমাণ কিছুই বাকি থাকে না, ঠিক কিনা বলেন? কি থাকে না, ঠিক কিনা বলেন? এরপরে সম্পর্কটা থাকে জাস্ট সিচুয়েশনশিপ, এটার নাম রিলেশনশিপ নয়। মানুষ জাস্ট পরিস্থিতির শিকার হয়, হয়তো ওয়াইফের বাচ্চা হয়ে গিয়েছে, অথবা সংসারটা লং টাইম হয়ে গিয়েছে, পরে গিয়ে জানতে পেরেছে, বাট বিশ্বাস রাখেন এই কথা, যেই মেয়ে তার বিয়ের আগে ইজ্জত বিলীন করে দেয় এবং এটা স্বামী কান পর্যন্ত পৌঁছে যায়, তার অবৈধ সম্পর্কের কথা, সেই স্বামী কখনো সেই বউকে নিয়ে আজীবন সংসার শান্তি মতো করতেই পারবে না, ঠিক কিনা বলে? এই অন্যায়টা স্বামী কখনো ক্ষমা করতে পারে না। এবং খেয়াল রাখবেন, একজন নারীর জীবনের সবচেয়ে দামি সম্পদ হচ্ছে তার ইজ্জত, তার সতীত্ব। কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ বলেন নাই যে তোমরা জিনা করো না, আল্লাহ তাআলা বলেছেন জিনা হতে পারে, ব্যভিচার হতে পারে, অন্যায় হতে পারে, এমন কাজের আশেপাশেও যাওয়া যাবে না। তার মানে হলো জিনা এক মারাত্মক অপরাধ, এটা এমন বিশাল অপরাধ যেই বান্দা, যেই বান্দি বিয়ের পূর্বে জিনা করে, অন্যায় করে, তাদের বিয়ের পরে সমস্ত সুখকে হারাম করে দেয় একজন, তিনি কে? দিস দ্য ন্যাচার, এটাই ন্যাচার। আপনি স্বামীর ইজ্জত দিবেন বয়ফ্রেন্ডের কাছে, বিশ্বাস রাখেন আপনার সংসার জীবনে সুখ সহজে আসবে না। অতএব প্লিজ, বিয়ের আগে কোনো হারাম সম্পর্ক নয়, বিয়ের আগে নিজেকে রাখতে হবে পবিত্র। আপনি পবিত্র থাকলেই আপনাকে পবিত্র মানুষ দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? তিন নাম্বার যে অন্যায়টা স্বামী কখনোই মাফ করতে পারে না, সে অন্যায়টা হচ্ছে স্বামীর। দুনিয়াতে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিয়েছেন, একটা ছোট ঘর জান্নাত তার ঘরে আছে, ঠিক না? আর ঘরের বউ যদি খারাপ হয় তাহলে তো মাথা নষ্ট হয়ে গেল। আলেমের ঘরের বউ যদি খারাপ হয় অবস্থা কি হবে? এই কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, অনলাইন পোর্টাল খোলা যায় না কেন? কোন বক্তার বউ আর বক্তার সাথে ব্যাপক দ্বন্দ্ব। আবু তোহা আদনান আর তার বউ সাবিকুন নাহার, উনি এক স্ট্যাটাস দেয়, এই এক স্ট্যাটাস দিচ্ছে, সে এক স্ট্যাটাস দিচ্ছে, উনি লাইভে আসছে, কি এক বিদিকিস্তি অবস্থা। মানুষের পার্সোনাল ম্যাটারগুলো আমাদের এত শুনতে হবে কেন? মানুষের ঘরোয়া ব্যাপারগুলো আমাদের এত শুনতে হবে কেন? আর এগুলো আবার মানুষ শুনতে এত মজা পায়, মানুষের বিপদ শেখায়, অন্যের সমালোচনা, অন্যের বউ কি করেছে, ওকে কয়টা বিবাহ করতে চেয়েছে, এটা নিয়ে তার মাথা নষ্ট হয়ে গেছে। নিজে 32টা প্রেম করে বসে আছে, এটা নিয়ে একটা চিন্তা নেই। কথা ঠিক না? মানে অন্যের ঘরের অশান্তি নিয়ে উনি খুব মজা পাচ্ছে, নিজের ঘরে কোনো খবর নেই। আমার প্রশ্ন হচ্ছে এই ব্যাপারে, এটা তাদের একান্ত ব্যক্তিগত ঘরোয়া ব্যাপার, এই সমস্ত ব্যাপারগুলো অনলাইনে আসাই উচিত না, তাদের ব্যাপারে কোনো মন্তব্য করাই উচিত না। উভয় কসম খেয়ে বসে আছে, বউ কসম কাটে, স্বামীও কসম কাটে।
করবে। সুতরাং এই ব্যাপারে আপনারা সবাই নীরব থাকবেন, কেউ কোনো মন্তব্য করবেন, কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। যার যারা আমল নামা নিয়ে কিয়ামতের ময়দানে শেষ হবে। আমরা কেন একজনের পার্সোনাল বিষয় নিয়ে মন্তব্য করে আমরা গুনার ভাগীদার হবো? আমরা নিজে জাহান্নামের আগুন লাগতে হবে কেন? অন্যের অপরাধের বোঝা আমরা কেন বহন করতে যাব? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের কামিলা নসিব করেন।